ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফিরছে মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী হাসিব পান্থ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিব, জানাবেন মানুষ কি স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছে কিনা, ভোগান্তির যেসব চিত্র রয়েছে সেগুলোও জানাবেন। তরণী, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি, যেমনটি বলছিলেন, কমলাপুর রেল স্টেশনে। আমরা এসেছি বেশ কিছুক্ষণ আগেই, তবে এসে পর্যন্ত আমরা দেখছি দিনব্যাপী কিন্তু আসলে রেল চলছে, ঢাকায় ফিরছে মানুষ। অর্থাৎ দীর্ঘ যে ছুটি, প্রায় 10 দিনের ছুটি কাটিয়ে কিন্তু রাজধানীতে মানুষ ফিরছে। তবে আজ সারা দিনব্যাপী কিন্তু মানুষের এই আসা শুরু হয়েছে ঢাকাতে, যেহেতু আগামী 15 তারিখ থেকে কিন্তু আসলে সকল সরকারি অফিসগুলো খুলে দিয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল কর্মজীবী মানুষেরা রয়েছে তারা ফিরছে। আমরা যদি একটু দেখাই, রাজধানীতে আসলে রেল স্টেশনের রেল যোগে কিন্তু অতিরিক্ত মানুষের চাপ যেমন বেড়েছে, কিছু মানুষ কিন্তু আসলে ঢাকা ছাড়ার জন্যও কিন্তু এখানে অপেক্ষা করছে। এছাড়া আমরা যদি একটু বলি, আমরা এখানে এসে যেমন মানুষকে পাচ্ছিলাম যে ঢাকাতে ঢুকছে মানুষ, তেমনই কিছু মানুষ কিন্তু ঢাকার বাইরে যাবে। আমরা একটু কথা বলবো, আসলে একজন ভোগান্তির কথা বলছিলেন। আপনারা কখন এসেছেন, কোথায় যাবেন? জি, আসসালামু আলাইকুম। আমি 8টার আগে এসেছি কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের জন্যই। তো দেখতে পাচ্ছেন ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা এই গরমের মধ্যে। এই ট্রেনে আমি 15 দিন আগেও ভিজিট করেছি, তখনও আমি এই একই রকম লেট পেয়েছি। 10টার পরে ছেড়েছে, এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। এই ট্রেনটা কিন্তু 8টা বাজে, আর আপনি মানে 8টা বাজে যাওয়ার কথা, এখন আপনারা দেখেন যে অলমোস্ট 9:30টার বেশি বেজে গেছে। তো কন্টিনিউয়াসলি এই সমস্যাগুলো হচ্ছে। তো আমরা আসলে সবাই ভুক্তভোগী, বাট ওইভাবে লিখিত অভিযোগ করা হয়নি। এখন আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ থাকলো যে এই ট্রেনটি যাতে কোনোভাবে আসলে এটা কর্তৃপক্ষের গোচরে যাতে নিয়ে আসা যায় বিষয়টা। কথা বলছিলেন একজন যাত্রী, আসলে অনেকে যেমনটি বলছিলাম তরণী, যে ঢাকাতে ঢুকছে কিছু মানুষ, আবার কিন্তু অনেকে ঢাকা ছেড়ে বাইরে তাদের গ্রামের বাড়িতে ঈদ কাটাতে যাবে, যেহেতু তারা ছুটিতে তাদের কর্মজীবী মানুষ যারা ছিলেন, যারা প্রাইভেট ফার্মে চাকরি করেন কিংবা যারা ছুটি পাননি, তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছে। তবে ছেড়ে যাওয়ার থেকে আসলে ঢাকাতে ঢোকার পরিমাণ যাত্রী কিন্তু বেশি। এবং সব মিলিয়ে যারা ঢাকা ছাড়ছেন যে সকল মানুষেরা, তারা বলছিলেন তাদের ভোগান্তির কথা। অর্থাৎ গতানুগতিকভাবে রেল যোগে যে ভোগান্তিটি হয়ে থাকে, সেই ভোগান্তির কথা বলছিলেন, যেমনটি শিডিউল বিপর্যয় তার মধ্যে অন্যতম। সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর কমলাপুর স্টেশন থেকে তরণী। হাসিব, ধন্যবাদ আপনাকে।